আসসালামু আলাইকুম। আমি রিমনুল ইসলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার 7। প্রথম টপিক হচ্ছে সারাসের পদ্ধতিতে নির্ণায়কের মান নির্ণয়। এর আগে আমরা লেকচারে দেখছিলাম কি বিস্তারের মাধ্যমে কিভাবে নির্ণায়কের মান নির্ণয় করতে হয়, কিন্তু এটা হচ্ছে অন্য একটা টাইপ। এটা হচ্ছে সারাসের পদ্ধতিতে কিন্তু নির্ণায়ক বের করা যায়। দেখো তাহলে আমাদের ফার্স্টে এখানে বলছে কি এটা নির্ণায়কের মানটা বের করার জন্য, ঠিক আছে? কিন্তু আমরা জানি বিস্তারের মাধ্যমে কিভাবে বের করতে হয় এটা জানি। তাহলে সারাসের জন্য কি করবা, জাস্ট যেটা দেওয়া আছে নির্ণায়ক যেভাবে দেওয়া আছে ওইভাবে দেখো, এই অংশটা আমি কিন্তু যেভাবে দেওয়া আছে এখানে ওইভাবে কিন্তু লিখে দিছি, ঠিক আছে? এরপর কি করছি, এরপর হচ্ছে আমরা দেখতেছি কি মানে যে কোনো দুইটা কলাম ইচ্ছা মতো আমি প্রথম এইটাকে এবং কি প্রথম দুইটা কলামকে আবার রিপিট ভাবে লিখছি। এই যে এখানে এই দুইটা কি আবার রিপিট লিখছি। তুমি চাইলে অন্য দুইটা প্রথমটা এবং তৃতীয়টা অথবা দ্বিতীয় এবং তৃতীয়টা লিখতে পারো, ঠিক আছে? ইচ্ছা মতো মানে আরো দুইবার নতুন দুইটা কলাম লেখা লাগবে। তাহলে এরপর কি করব, এরপর আমাদের নিয়মে আসতে হবে কি, এই যে আমি যে এখন দেখাচ্ছি এরকম। ফার্স্ট হচ্ছে তুমি এই যে এইভাবে এই তিনটা ভুক্তিকে গুণ করবা, ঠিক আছে? তাহলে প্রথমে কি এই তিনটা ভুক্তিকে গুণ, তাহলে কি আসতেছে আমাদের এ ই আই, ঠিক আছে? এরপর কি করব, এই যে আরেকটা এই যে এই তিনটা ভুক্তিকেও কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কি আসবে এখানে ডি এইচ সি। তাহলে এখন এদের মধ্যখানে কি হবে এটা একটু পর দেখাচ্ছি। তাহলে এখন কি আরেকটা আছে না, এই সেম এটাকেও কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কি জি বি আই এভাবে আসছে না? তাহলে এখন যে প্রথমগুলো দেখতেছি, ঠিক আছে, এই যেখানে নিলাম এগুলোর চিহ্ন কি হবে, এখানের মধ্যে প্লাস, অবশ্যই এখানে একটা একটা কি প্লাস হবে। তাহলে এখানে মধ্যখানে কি চিহ্ন হবে, এখানে প্লাস এখানেও প্লাস, ঠিক আছে? আচ্ছা, এখন যে আমি এভাবে নিলাম, এখন আরেকটা বিপরীতভাবে কিন্তু জিনিসটাকে নিতে হবে। যেমন এইবার এটা হচ্ছে এই যে এভাবে, এখন যে এখানে তিনটা ভুক্তি আসছে এগুলোকে কি করতে হবে, অবশ্যই গুণ করা লাগবে। তাহলে গুণ যদি করি কি আসবে, আমাদের আসবে কি সি ই জি, ঠিক আছে? তাহলে এখানে কি চিহ্ন হবে, অবশ্যই এখানে হবে কি চিহ্ন, বিয়োগ চিহ্ন, ঠিক আছে? আমরা যে প্রথমে এভাবে করছি সবগুলো কি যোগ চিহ্নের জন্য করছিলাম, এখন করবো যে বিয়োগ চিহ্নের জন্য। তাহলে এখানে অবশ্যই আরেকটা আসছে, তাহলে এটা কি হবে, আমি জাস্ট এখান থেকে একটা কপি করে দিই। তাহলে এটার জন্য কি হবে, অবশ্যই আমাদের এফ এইচ এ অথবা এ এফ এইচ এটা লিখে দিছি। এরপর আরেকটা আছে এটা, তাহলে এটা কি হবে, এখন আই কি হবে, বি ডি আই। তাহলে এখানে অবশ্যই চিহ্ন কি, চিহ্ন হবে যে আমাদের কি মাইনাস, ঠিক আছে? এগুলো সবগুলো কি নিচের গুলো সবগুলো মাইনাস। তাহলে এখানেও কি মাইনাস, এখানেও কি মাইনাস, এখানেও কি মাইনাস, ঠিক আছে? তাহলে এখন যে যোগ বিয়োগ করে তোমার যেটা ফলাফল আসবে ওইটাই কি আমাদের নির্ণায়কের মান, ঠিক আছে? তাহলে এটাই হবে যে আমাদের কি সারাসের পদ্ধতি কিভাবে নির্ণায়ক বের করা যায়, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে তাহলে আমাদের বলছে কি আমাকে নির্ণায়কের মান বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমি কি করব, ফার্স্টে তিনটা যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখে ফেলবো। তাহলে যদি লিখি কত 1 2 3, এরপর কত 4 5 মাইনাস 6, এরপর হচ্ছে 2 4 6, ঠিক আছে? এখন আমি চাইতেছি কি এক্সট্রা দুইটা কলাম আমি প্রথমটা দ্বিতীয়টা রিপিটেড ভাবে লিখবো, ঠিক আছে? রিপিট আবার করব, রিপিট যদি করি কিরকম, এখানে দুইবার রিপিট করে ফেলছি, ঠিক আছে? তাহলে আমি প্রথম দুইটা কলামকে আবার দুইবার মানে আবার রিপিট করছি। তাহলে এখন কি করতে হবে, আমার ফার্স্টে এই যে এই চিহ্ন বরাবর তিনটা ভুক্তিকে কি করা লাগবে, গুণ করা লাগবে। সেম টু সেম এই যে এখানে তিনটা ভুক্তি আছে, এই তিনটা ভুক্তিকে গুণ করা লাগবে এবং এখানে যে তিনটা ভুক্তি আছে এই তিনটা ভুক্তিকেও সেম ভাবে গুণ করা লাগবে। তাহলে কি আসতেছে, আমি একটু যদি গুণ করে দেখি, দেখো এক এবং অবশ্যই এখানে চিহ্ন কি হবে এটা মনে রাখবে, এখানে উপরের গুলোর জন্য অবশ্যই
কি প্লাস বসে, ঠিক আছে। তাহলে এখানে কি আসতেছে একটু যদি আমি করে দেখি, তাহলে কত 3 5 6 30, তাহলে তার আগে কি প্লাস চিহ্ন, তাহলে এখানে কি অবশ্যই একটা প্লাস চিহ্ন। এরপরে এইটা হচ্ছে 3 4 4 6 24 এবং কি এটা মাইনাসে 24, ঠিক আছে। এরপর এখানে কত 4 4 16, তাহলে 3 16 কত 48 এবং কি প্লাস 48, এটা হলো কি প্লাসের জন্য। এখন কিন্তু আমাদের কি করতে হবে, অবশ্যই মাইনাসের জন্য একটা করতে হবে। তাহলে কি অবশ্যই এভাবে একটা যাবে, তাহলে কি চিহ্ন অবশ্যই মাইনাসের চিহ্নে, তাহলে এরপরে কি এইটা একটা যাবে, এরপরে এইটা একটা যাবে, অবশ্যই এগুলো কি চিহ্নের মধ্যে হবে আমার থেকে জানতে হবে, কি অবশ্যই এখানে মাইনাসের মধ্যে হয়, ঠিক আছে, এগুলো কি মাইনাসের মধ্যে। তাহলে এখন যদি আমি করে দেখি, তাহলে কি আস্তে আস্তে একটু যদি দেখি, তাহলে এটা যদি করি 3 5 15 15 2 30 এবং কি চিহ্ন হবে যে মাইনাস 30, এবার এটা যদি করি 4 6 24, তাহলে এখানে আছে মাইনাস 24 এবং মাইনাস চিহ্ন হয়ে কি হয়ে যাবে প্লাস 24, ঠিক আছে। এরপর এটা হবে যে কত 4 6 24 24 2 48 এবং এটা কি মাইনাস 48, ঠিক আছে। তাহলে এখন ফলাফল কত আসছে, আমি যদি দেখি এই যে দেখো প্লাস 30 মাইনাস 30 কাটা, এরপর হচ্ছে মাইনাস 24 প্লাস 24 কাটা, প্লাস 48 মাইনাস 48 কাটা, তাহলে আনসার আসতেছে আমাদের কত 0, ঠিক আছে। তাহলে নির্ণায়কের মান অবশ্যই কি আমাদের 0 আসছে। তাহলে এটা যদি আমি বিস্তারের মাধ্যমে করেও দেখি, তাহলে কি অবশ্যই আমাদের 0 আসবে, ঠিক আছে। তাহলে আমরা চাইলে কি বিস্তারের মাধ্যমে করতে পারি, সারাসের সূত্র মানে সারাসের নিয়মে করতে পারি, কিন্তু সারাসের নিয়মে এখন ওই মানে নির্ণায়কটা বের করাটা এখন খুব প্রচলিত না, তাই আমরা বিস্তারের মাধ্যমে জিনিসটাকে নির্ণায়ক বের করব, ঠিক আছে। এটা যদি চাও বের করতে পারো, ঠিক আছে, কয়েকটা বইয়ে সারাসের পদ্ধতি কিন্তু দেওয়া আছে, ওই জন্যই জাস্ট এই দেখানো আর কি, ঠিক আছে। এরপর নেক্সট, তাহলে আমরা যে প্রিভিয়াস লেকচারে পড়ছিলাম বিভিন্ন টপিক, ওইগুলো নিয়ে কি বিভিন্ন বোর্ডে আসছে এরকম এমসিকিউ গুলো, কি কি এমসিকিউ আসছে এগুলো একটু করে দেখি। দেখো এখানে একটা বলছে কি নির্ণায়কের, বলছে এটা একটা নির্ণায়ক এবং বলছে কি কততম ভুক্তি, এটা যদি খেয়াল করো এটা কততম ভুক্তি বলছে 2,3 তম, তাহলে 2,3 তম ভুক্তি কোনটা আমার, অবশ্যই এটা না, 2,3 ভুক্তি হচ্ছে এটা কি এটাই। তাহলে আমি জানি এটা কি বলছে সহগুণক বের করতে বলছে, তাহলে সহগুণক আমরা জানি কি চিহ্ন ইন্টু অনুরাশি, তাহলে আমি ফার্স্টে এটা কি আগে অনুরাশিটাই বের করে নিই। তাহলে এটা যদি আমি অনুরাশি বের করি, তাহলে এই বড় 2 এর কলাম কাটা 2 বরাবর সারি কাটা, তাহলে এটার এখন নির্ণায়কের মান কত হবে, এটা যদি দেখি তাহলে আস্তে আস্তে কত -2 4 3 -2, ঠিক আছে। তাহলে এখানে অবশ্যই কি এটা অনুরাশি বের হচ্ছে, কিন্তু চিহ্নটা আমরা এখনো করি নাই, তাহলে কত আসতেছে মাইনাসে +4, ঠিক আছে। এরপরে এটা কত, এটা অবশ্যই মাইনাস হবে -12, তাহলে এটা করছি কি এটা জাস্ট অনুরাশি। এখন চিহ্নটা যদি করি, দেখো এখানে চিহ্ন কি হবে, দেখো এটা কত নাম্বার ভুক্তি, আমরা জানি চিহ্নের জন্য রুল হয় কি -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, তাহলে এটা কত নাম্বার রো কত নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, তাহলে অবশ্যই কি এটা আসতেছে কি আমাদের জ্ঞানা জোড় সংখ্যা না, সরি বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় হলে কি অবশ্যই ঋণাত্মক, তাহলে এটা 5টা যদি হয় অবশ্যই আমরা জানি কি নেগেটিভ, তাহলে চিহ্ন এখানে কি হবে নেগেটিভ, বুঝতে পারছি। তাহলে এটা কত হচ্ছে আমাদের দেখি, এটা মাইনাস এখানে কত 8, ঠিক আছে, এখানে -8 এখানে -8, তাহলে এটা -8, তাহলে আমাদের আনসার আসতেছে কত 8, তাহলে এটাই হচ্ছে আমাদের কত 2,3 তম ভুক্তির সহগুণক, তাহলে -8 আমাদের আনসার কত ডি, ঠিক আছে। তাহলে আমাদের আনসার ডি আসছে। এরপর নেক্সট, তাহলে এখন বলছে কি পি এর সহগুণক কোনটা বের করতে বলছে, তাহলে আমরা জানি পি কোনটা, পি হচ্ছে এটা, তাহলে সহগুণক বের করার জন্য কি আমরা জানি এটার কলাম কাটা এটার রো কাটা, তাহলে এটার কি ফার্স্টে চিহ্ন কি হবে, এটা আমি যদি আগে দেখি, তাহলে এটা কত নাম্বার
1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। তাহলে এটা কত নম্বর রো কত নম্বর কলাম? এটা হচ্ছে তোমার 3 নম্বর রো 2 নম্বর কলাম। তাহলে 3 নম্বর রো 2 নম্বর কলাম। তাহলে অবশ্যই কি এটা একটা বিজোড় সংখ্যক আসছে। তাহলে বিজোড় সংখ্যক যদি পাওয়ার আসে আমি জানি নেগেটিভ হবে চিহ্ন। তাহলে এটা অবশ্যই কি নেগেটিভ। এরপর আমি যদি এখানে ৭৯টা বের করি তাহলে কত আসতেছে 7 0 -1 -1। তাহলে এটা কত আসতেছে আমি দেখি। তাহলে মাইনাস এটা থাক, এটা কত -7 -0। তাহলে অবশ্যই কত -7 তাহলে মাইনাস মাইনাসে কি আসবে অবশ্যই +7। ঠিক আছে, তাহলে আমাদের +7 আসছে। তাহলে +7 আনসার কোনটা? অবশ্যই ডি। ঠিক আছে, তাহলে পি এর সহগুণক আমরা এটা বের করে ফেলছি। এরপর এখন দেখো সবসময় মনে রাখবে একটা জিনিস খেয়াল করবা কি ৭৯ বলছে নাকি সহগুণক বলছে, কিন্তু এটাতে দেখো এটাতে বলছে কি ৭৯। ঠিক আছে, তাহলে আমি দেখবো কি 4 এখানে বলছে নিম্ন একটিতে 4 এর ৭৯। তাহলে 4 কোথায়? এই যে 4, এই 4 এর কি বলছে ৭৯ বের করতে বলছে। তাহলে 4 এর রো কাটা কলাম কাটা। তাহলে জাস্ট আমাদের কি আর চিহ্ন নিয়ে কাজ করা লাগবে? ৭৯ তে জাস্ট কি নির্ণায়কের মানটা বের করে ফেললে হয়। তাহলে আমাদের আসবে কত 2 -1 -2 2। তাহলে আসবে কত? যদি দেখি 4 -1 +2। ঠিক আছে, কত আসছে? তাহলে 6 আসছে। তাহলে 6 আছে। আচ্ছা 4 আচ্ছা এখানে হচ্ছে -1 +-2 সরি, এটা হচ্ছে -2। ঠিক আছে, এটাই অবশ্যই কি -2। তাহলে -2 হলে আনসার হবে যে কত 2। তাহলে 2 আছে, আমাদের ডি আনসার। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এটা ৭৯ বলছে তাই চিহ্নর কোনো কাজ ছিল না। আচ্ছা এখানে বলছে কি 2,3 তম ভুক্তির সহগুণক বের করতে বলছে। তাহলে আমরা জানি 2,3 কোনটা? এটা হচ্ছে 2 এটা 3। জাস্ট এই ভুক্তিটার সহগুণক বের করতে বলছে। তাহলে এটা বাদ কলাম বাদ রাশি সারি বাদ। তাহলে চিহ্নের জন্য কি হবে? চিহ্নের জন্য যদি আমি এখানে একটু করে দেখি তাহলে -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। তাহলে -1 টু দি পাওয়ার এটা কত নাম্বার? 2 নাম্বার রো 3 নাম্বার সারি, সরি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে কি অবশ্যই দেখি পজিটিভ এটা আসছে কি বিজোড় সংখ্যক 5 আসছে কত বিজোড়। তাহলে অবশ্যই কি এটা নেগেটিভই হবে। ঠিক আছে, তাহলে আমরা চিহ্ন পাই গেছি নেগেটিভ। এরপর ৭৯ কত আসছে সেটা দেখবো 2 3 -2 1। তাহলে আসবে কত মাইনাস, এখানে ঠিক থাকবে। এরপর কত 2 দেখো -6। তাহলে এমনি সূত্রের মাইনাস আছে, এখানে +6। ঠিক আছে, তাহলে -8 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের -8 আছে। এই হচ্ছে আমাদের আনসার। এরপর নেক্সট। আচ্ছা এখানে বলছি কি ডেট এটার মানে কি জানো? নির্ণায়কের মান বের করতে বলছে। তাহলে আমরা চাইলে এটা কি সারাসের নিয়মে করতে পারি অথবা বিস্তার করে করে জিনিসটাকে করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যে সারাসের নিয়মে করছি এটা না করে আমি জাস্ট বিস্তার নিয়মে যদি করি তাহলে আনসার কত আসছে সেটা একটু যদি দেখি তাহলে কত আসবে। দেখো ফার্স্টে আমি যদি 1 নিয়ে করি তাহলে কি সরি 1 নিয়ে করলে এর 1 এর এটা কাটা কলাম কাটা সারি কাটা। তাহলে আর বাকি আছে কত 5 6 30 সরি 5 6 30 মাইনাস প্লাস 4 6 24। ঠিক আছে, তাহলে এটা বাদ। এরপর এই এখন কত 2 এর জাস্ট আমি প্রথম কলাম বরাবর নিয়ে কাজ করতেছি। তাহলে অবশ্যই কি এটা যে চিহ্ন কি হয় মাইনাস হবে। তাহলে এটা যদি বাদ দিই তাহলে এটা কত 424 মাইনাসে প্লাস এটা কত 6 দুগুণা 12। ঠিক আছে, আচ্ছা এখানে 2 হবে, অবশ্যই একটা 2 হবে। এরপর এটা যদি এখন এখানে নিয়ে যাই 3 তে যদি নিয়ে যাই কি আসবে আমাদের
3 তে যদি নিয়ে যাই প্লাস 3, তাহলে আসবে কত 4 4 16 মাইনাস 10, তাহলে আনসার কত আসতেছে যদি আমি দেখি 54 মাইনাস এটা কত 36 দুগুণ 34 12 24 গুণ 2, হ্যাঁ 72 মাইনাস 72, এটা হচ্ছে প্লাস 18 3 6 18, তাহলে আসতেছে কত 54 যোগ 18, তাহলে 72 মাইনাস 72, তাহলে আনসার আসতেছে কত আমাদের নির্ণায়কের মান 0, তাহলে আনসার আসছে কত বি। ঠিক আছে, এরপর নেক্সট। আচ্ছা এখানে হচ্ছে তোমার ওইটাকে বলে কি ওমেগা, তাহলে এখানে হচ্ছে আমাদের কি বলছে এটা নির্ণায়কের মানই বের করতে বলছে, তাহলে আমি করব কি প্রথম সারি বরাবর অথবা প্রথম কলাম বরাবর যে কোনো একটা নিয়ে বিস্তার করলে বের হয়ে যাবে গা। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা ওমেগা কিউব, ওমেগা কিউবের মান কত হয় 1 হয়। ঠিক আছে, এটা যখন আমাদের কি এই বাস্তব, ঠিক আছে সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার যখন বাস্তব সংখ্যাটা পড়বো তখন জিনিসটাকে আরো ভালোভাবে বিশ্লেষণ করা হবে। ঠিক আছে, আপাতত জিনিস ওমেগা কিউবের মান হচ্ছে কত 1, এটা আপাতত মনে রাখবা। আচ্ছা এটাকে যদি আমি এখন বিস্তার করি তাহলে কি আসতেছে দেখো, এই জিরোকে যদি আমি করি তাহলে জিরো কলাম বাদ সারি বাদ, তাহলে আসবে কত, তাহলে জিরোকে নিয়ে করলে কি আর বিস্তার করা লাগে, তাহলে জিরোর কাজ শেষ, মানে জিরো দিয়ে জাস্ট যেটা আসবে। আচ্ছা ধরো আমি এখানে দেখাই দিলাম জিরো যদি করি তাহলে কত আসবে ওমেগা কিউব মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা যেটা আসুক জিরোর সাথে গুণ হলে তো অবশ্যই জিরো, তাই জিরোর জিনিসটা করে কোনো দরকার নেই। এরপর হচ্ছে কত মাইনাস ওয়ান, এটা চিহ্নর মাইনাস। ঠিক আছে, এরপর এটা ওয়ান বরাবর যদি নিয়ে যাই তাহলে জাস্ট এটা কি ওয়ান বরাবর যদি করি তাহলে কি আসবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কিউব। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস ওমেগা, ওমেগা বরাবর যদি এখন করি তাহলে কি আসতেছে, এটা যদি করি তাহলে আসবে আমাদের 1 মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন জিরোর তো কাজ নেই, তাহলে এটা আসবে কত মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা মাইনাস ওমেগা কিউব। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যদি বাদ দিই ওমেগা কিউব আর ওমেগা কিউব চাইলে কেটেও দিতে পারো, এবং যদি তুমি চাও ভ্যালু 1 বসিয়ে কাটাকাটি করতে পারো ওইটাও হবে। ঠিক আছে, তাহলে এখন কত আসবে ওমেগা ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই আসতেছে আমাদের আনসার, তাহলে অবশ্যই কি আমাদের চলে আসছে আনসার। ঠিক আছে, তুমি যদি চাও এখানে কি ওমেগা কিউবের মান 1 বসিয়ে কি করতে পারো কাটাকাটিও করতে পারো। ঠিক আছে, 1 প্লাস 1 মাইনাস 1 এখানেও কাটা চলে যাবে, তাই এখানেও চাইলে তুমি কেটে দিতে পারবা। ঠিক আছে, এরপর নেক্সট, তাহলে এখানে কি বলছে নির্ণায়কের মান বের করতে বলছে, সেম জিনিস। ঠিক আছে, তাহলে আমি এটা তোমাকে কি দিয়ে দিলাম HW হিসাবে দিয়ে দিচ্ছি, তুমি চাইলে এটা করে নিবা নিচ থেকে। আচ্ছা এরপর নেক্সট হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে এরকম এমসিকিউ গুলো একটু করে দেখি। দেখো তাহলে কি এটা কি পারা যাবে, সহগুণক নির্ণয় করতে বলছে, কার সহগুণক 3,2 ভুক্তির, তাহলে 3,2 ভুক্তি কোনটা, অবশ্যই 3,2 ভুক্তি হচ্ছে এটা। তাহলে এটা কি সহগুণক যদি নির্ণয় করি কলাম বাদ সারি বাদ, তাহলে কি আসতেছে চিহ্ন, চিহ্ন কি হবে দেখো, চিহ্ন যদি দেখি আমাদের চিহ্ন আসবে কি, এখানে যদি জাস্ট একটু করে রাফ নিই -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, তাহলে এটা কত নম্বর রো কত নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর রো 2 নম্বর কলাম। তাহলে 5 কি বেজোড় সংখ্যক, তাহলে বেজোড় সংখ্যক হলে কি আমরা জানি চিহ্ন হয় নেগেটিভ, তাহলে চিহ্ন পাই গেছি মাইনাস, এরপরে অনুরাশি কত বের হচ্ছে 1 2 1 0, তাহলে আসতেছে কত -0 -2, তাহলে অবশ্যই কি +2 আসতেছে -2, তাহলে অবশ্যই আনসার আমাদের আসতেছে কত 2, তাহলে আসছে কত
এ আনসার, ঠিক আছে? তাহলে এটা আসছে কি এ। এরপর নেক্সট। আচ্ছা, এখানে ওই যে আমি একটা বলছিলাম নিয়ম, প্রথম ম্যাট্রিক্সে তুমি যদি ভুক্তি নাও, আর সরি যে কোনো কলাম বা যে কোনো সারির প্রথম ভুক্তি তুমি প্রথমটা যদি কি নাও ভুক্তি নাও, আর যে কোনো একটার যদি কি নাও সহগুণক নাও, তাহলে কি হয়, অবশ্যই আনসার কি হয়, 0 হয়। ঠিক আছে, যোগফল যদি করো কি আসে, 0 আসে বলছিলাম না? এই যে এটা যদি যারা না বোঝো, তোমরা দয়া করে কোন লেকচার 6টা দেখে নিবা। ঠিক আছে, এখানে কিন্তু আমি জিনিসটাকে ভালোভাবে বিশ্লেষণ করে বলছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তখন যদি ওই লেকচার 6 যদি দেখে আসো, তাহলে জিনিসটাকে দ্রুত বুঝে যাবা। ঠিক আছে, তাহলে আমরা জানি এটার আনসার কত হয়, 0। ঠিক আছে, এটা তাহলে আমি করালাম না, এটা তোমরা জিনিসটা নিজেরা ট্রাই করবা, আর যারা বুঝতেছো না লেকচার 6 ওইটাকে দেখে নিবা। আচ্ছা, এটার পর নেক্সট। আচ্ছা, এটাতে বলছি কি, নির্ণায়কের এততম ভুক্তির 2,1 তম ভুক্তির সহগুণক 9 হলে x এর মানটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখানে একটু কোয়েশ্চেন বলছিল, আমি জাস্ট কোয়েশ্চেনটাকে এখানে হচ্ছে কত, 2,1 তম ভুক্তি। তাহলে 2,1 তম ভুক্তি অবশ্যই কোনটা, এই তো এটা। ঠিক আছে, তাহলে এটা কি বাদ, কলাম বাদ, সারি বাদ এবং কি কলাম বাদ। ঠিক আছে, তাহলে এটার কি সহগুণক বের করা লাগবে আগে। তাহলে সহগুণক কি হবে এখানে, চিহ্ন। তাহলে আগে দেখো চিহ্নের জন্য কি, -1 টু দি পাওয়ার কত আসবে, রো প্লাস কলাম। তাহলে এটা কত নম্বর রো, কত নম্বর কলাম ছিল, 2 নম্বর রো, 1 নম্বর কলাম। তাহলে অবশ্যই কি এটা বিজোড় সংখ্যক। তাহলে বিজোড় সংখ্যক আসলে কি চিহ্ন নেগেটিভ। তাহলে চিহ্ন পাই গেছি আমি মাইনাস। এরপরে হচ্ছে অনুরাশি কত আসতেছে, 3x 3 1 মাইনাস এক্স। তাহলে এটা যদি করি মাইনাস ঠিক থাকবে, এটাকে যদি করি 3 কে 3 -7 প্লাস মাইনাস 3x, আর এটা হচ্ছে মাইনাস 3x। ঠিক আছে, এটা এইভাবে আসছে। তাহলে এটা আসছে, এরপর কি মাইনাস, এটা হচ্ছে -3 প্লাস 6x। ঠিক আছে, এটাই আসছে। তাহলে এখন কি বলছে, প্রশ্ন মতে এই যে সহগুণক বের করছি, এটা সমান কত বলছে, 9। তাহলে আমি এখানে কি লিখে দিব, এটা সমান 9। ঠিক আছে, বলছে এখানে বলেই দিছে এই সহগুণক 9 হলে x এর মান বের করতে বলছে। তাহলে এখন কি হবে, এটা যদি আমি এই পাশে পাঠাই +3টাকে, এটা কি -3টাকে পাঠালে +3 হয়ে যাবে, তাহলে 6x = 12 আসবে। তাহলে x অবশ্যই কি 2 আসবে। তাহলে x এর মান আমি পাই গেছি কত, 2। তাহলে আনসার কত, এ। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বা এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। আর এখানে একটা পয়েন্ট লিখে রাখবে, এটাকে আরেকটা জিনিস বলে, এটা হচ্ছে তোমার নন ইনভার্টেবল। নন ইনভার্টেবল ইনভার্টেবল ম্যাট্রিক্স হিসাবে বলা চেনা হয়। ঠিক আছে, নন ইনভার্টেবল। এখন নন ইনভার্টেবল জিনিসটা এখন বোঝাবো না, এটা হচ্ছে পরে বোঝাবো। ঠিক আছে, অন্য কোনো লেকচারে বোঝাবো। আর এটা কি অবশ্যই কি ইনভার্স ম্যাট্রিক্স করা যায় না। ঠিক আছে, এটাকে কি করা যায় না, ইনভার্স ম্যাট্রিক্স করা যায় না। এখন ইনভার্স ম্যাট্রিক্স কি, এটা হচ্ছে আমাদের কি প্রায় লাস্টের দিকে পড়া ইনভার্স ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে, এখানে মূলত পয়েন্ট হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের টপিকগুলো একটু পরেই আছে। ঠিক আছে, মানে অন্য লেকচারেই আছে, আজকে লেকচারে মনে হয় ইনভার্স ম্যাট্রিক্স হবে না। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হিসেবে আমরা চিনে নেব কি, সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি বলে এটাকে আমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো, অথবা নন ইনভার্টিবল ম্যাট্রিক্স বলবো, অথবা কি যদি বলে ইনভার্স ম্যাট্রিক্স। একটা হচ্ছে ইনভার্টিবল, এটা হচ্ছে ইনভার্স, দুইটা দুই রকম। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স করা যায় না। ঠিক আছে, তাহলে ওগুলোকে আমি কি হিসাবে ধরে নিব, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হিসাবে ধরে নিব। আচ্ছা, এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স বোঝার জন্য জিনিস কি আছে, দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স করার জন্য ফার্স্ট অফ অল আমার ম্যাট্রিক্স হইতে হবে কি, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, কি ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স। এবং ওইটা নির্ণায়কের মান সবসময় কি হবে, শূন্যই হবে।
তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এখন যদি আমি বলি জাস্ট নির্ণায়কের মান বের করব, যদি এটা নির্ণায়কের মান 0 বের হয় বলে দিব এটা কিরকম ম্যাট্রিক্স ছিল, ব্যতিক্রমী ম্যাট্রিক্স ছিল। ঠিক আছে, আর এটাকে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স অথবা ইনভার্স ম্যাট্রিক্স করা যায় না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বুঝে নেব কি, যেটা নির্ণায়কের মান কি হবে, 0 হবে। আচ্ছা নেক্সট, এখন দেখো এখানে বলছে কি পি এর মান কত হলে এই একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এবং বলছে কি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে। তাহলে বর্গ ম্যাট্রিক্স তো অবশ্যই হবে, তাহলে এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে বলছে। তাহলে আমি এখানে যে নির্ণায়ক বের করব, এটার যে নির্ণায়ক বের করব, নির্ণায়কের মান কত হবে বলতো? এখানে নির্ণায়কের মান অবশ্যই কি হবে, 0ই হবে, কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমাদেরকে এখানে কি বলে দিছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে দিছে। আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি সবসময় 0। তাহলে আমি এখান থেকে বলে আগে এখানে নির্ণায়কের মান যদি বের করি, 2/2 এর ক্ষেত্রে আমি কি বলছিলাম, জাস্ট এটা কি মুখ্য কর্ণ আর কি গৌণকর্ণ জিনিসটাকে জাস্ট গুণ করে বিয়োগ, তাহলে কি হবে, এটা 5 ইন্টু p minus 2 minus 12, জাস্ট এটাই। তাহলে এটার মান কত হবে, অবশ্যই 0 হবে, কারণ এই নির্ণায়কের মান, এটা যে নির্ণায়ক বেরোছে এটার মান কত, 0, কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে কত হবে, 5p minus 10 minus 12, তাহলে কত আসতেছে 0। তাহলে এটা যদি করি তাহলে 5p minus 22 is equal to 0, তাহলে p এর মান, তাহলে 5p is equal to 22, তাহলে p is equal to আসতেছে কত, 22/5। ঠিক আছে, এটাই তাহলে আমাদের কি p এর আনসার। তাহলে সবসময় মনে রাখবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বললে প্রশ্ন মতে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি, 0। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হিসাবে ধরা হয়। আচ্ছা এখানে বলছে কি x এর যেসব মানের জন্য ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে আমি বলেই দিছি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে বলছে, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত, প্রশ্ন মতে 0 নিবা, x এর মান বের হয়ে যাবে গা। ঠিক আছে, তাহলে এটা যদি করি তাহলে কি আসবে আমাদের x 3x স্কয়ার মাইনাস 10x, আর প্রশ্ন মতে এটা নির্ণায়কের মান কত, 0। তাহলে এটা যদি করি তাহলে এটা কত, এখান থেকে কি নেওয়া যায় কমন, অবশ্যই x কমন নেওয়া যায়। তাহলে এটা যদি করি 3x minus 10, ঠিক আছে। তাহলে এখন যদি এখানে অবশ্যই কি 0, এখানে দেখো এটা হচ্ছে হয়, এটা হচ্ছে অথবার পার্ট। তাহলে আমি যদি এখন হয় দিয়ে করি x is equal to অবশ্যই কত আসছে 0, ঠিক আছে। এখন যদি অথবা দিয়ে করি দেখো x এর মান 0 আসছে, আবার অথবা যদি করি 3x minus 10 is equal to 0, তাহলে 3x is equal to plus 10, x is equal to 10/3, ঠিক আছে। তাহলে x এর মান দুইটা হবে, একটা হচ্ছে x এর মান 0 হবে অথবা x এর মান 10/3 হবে, ঠিক আছে। এটাই তাহলে আনসার। নেক্সট দেখো এটাই বলছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x এর মান নির্ণয় করো, পারা যাবে। তাহলে এটা একটু করে যদি আমি দেখাই, কারণ এটাতে একটু করে অনেকে কি হয় মানে অর্ধেকে যে জিনিসটাকে একটু পেঁচায় ফেলে। দেখো এটা বলছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে আমি এটা নির্ণায়কের মান অবশ্যই 0 হবে আগে, তাহলে এটা নির্ণায়ক কিভাবে যাবে, যদি বের করি 2x minus 2x, আর প্রশ্ন মতে কি হবে, নির্ণায়কের মান 0। তাহলে এখন যদি করি দেখো এখান থেকে যদি আমি কি কমন নিই, x কমন নিই, দেখো 2 minus 2 is equal to 0, তাহলে এখানে কত আসছে, x into 0 is equal to 0। আচ্ছা এখানে এখন দেখো x এর মান এখানে কি বসালে, দেখো এখানে যদি আমি যা কিছু বসাই শূন্যর সাথে যদি গুণ করে অবশ্যই 0 পাবো না। তাহলে x এমন কি নাম্বার হবে, মানে এমন কি সংখ্যা হবে, ঠিক আছে, মানে কি নাম্বার হইতে পারে, পূর্ণ সংখ্যা, তোমার মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কি হইতে পারে, তাহলে x belongs to r, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আনসার, x belongs to সকল বাস্তব সংখ্যায় কি হবে, x এর ইনক্লুডের মধ্যে পড়বে, মানে x এর জায়গায় যদি সকল বাস্তব সংখ্যা বসাও আমাদের কি ফলাফল চলে আসবে, বুঝতে পারছো। তাহলে x belongs to r, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি আনসার।
এখানে কি অনেকেই ধরো 0 এটা 0 কেটে দেয় আর আনসার মিলে না। কিন্তু এখানে জিনিসটা যদি তুমি আরেকটু চিন্তা করো তাহলে এখানে x এর মান কি বসালে কার সাথে যদি x এর মান বসিয়ে 0 এর সাথে গুণ করলে তাহলে ফলাফল 0 পাচ্ছি। ঠিক আছে? তুমি এখানে যা সংখ্যা বসাবে না কেন ফলাফল 0 ই আসবে। তাহলে এখানে কি অবশ্যই সবগুলো রিয়েল নাম্বার বসবে না? যেকোনো রিয়েল নাম্বার বসতে পারে, বাস্তব সংখ্যা বসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট তাহলে এটা কি আমাদের আনসার। এরপর দেখো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা কি বলছিলাম? অবশ্যই এটার নির্ণায়কের মান কি ছিল? 0 ছিল। তাহলে এটা তো অব্যতিক্রম। তাহলে নির্ণায়কের মান কি হবে? 0 হবে না। আর এখানে আরেকটা 2টা পয়েন্ট বলছিলাম না? এটা নন ইনভার্টিবল বলছিলাম না? তাহলে এটা হবে যে কি? ইনভার্টিবল। ঠিক আছে? ইনভার্টিবল ম্যাট্রিক্স। আর কি বলছিলাম? আর বলছিলাম কি ইনভার্স করা যায় না, কিন্তু এটাতে কি করা যায়? ইনভার্স করা যায়। ইনভার্স ম্যাট্রিক্স করা যায়। ঠিক আছে? ইনভার্স ম্যাট্রিক্স করা যায়। ইনভার্স ম্যাট্রিক্স করা যায়। তাহলে কি অব্যতিক্রমী জিনিসটা মানে নির্ণয় করা যায় আর কি। আচ্ছা, তাহলে অব্যতিক্রমী জিনিসটা বোঝা গেছে। অব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি বলি অবশ্যই নির্ণায়কের মান কি হয় না? 0 হয় না। তাই এটাকে অব্যতিক্রমী বলছে। কিন্তু অব্যতিক্রমীর ক্ষেত্রে কি বলছিলাম? নির্ণায়কের মান কি হয়? 0 হয়। আচ্ছা, তাহলে এখানে বলছি কি যে ফার্স্টে বর্গ ম্যাট্রিক্স বলছিলাম, অবশ্যই তো বর্গ ম্যাট্রিক্স হতে হবে, নির্ণায়কের মান 0 নয়। তাকে কি বলছে? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটাই বলছে। আচ্ছা, এখানে দেখো তাহলে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে আসছে এরকম এমসিকিউ গুলো যদি একটু করে দেখি, এখানে খেয়াল করবো এখানে কি তোমার ব্যতিক্রমী বলছে নাকি অব্যতিক্রমী বলছে, এটা একটু ভালো করে খেয়াল করবা। ঠিক আছে? এখানে বলছে কি ব্যতিক্রমী। তাহলে ব্যতিক্রমী মানে কি? নির্ণায়কের মান কি অবশ্যই 0। তাহলে এটা নির্ণায়কের মান, তুমি নির্ণায়কে আগে নির্ণায়ক বের করতে হবে। তাহলে নির্ণায়ক যদি বের করি কি আসবে? m-2 into m-3 minus 12। আর প্রশ্ন মতে এটা সমান কত? 0। ঠিক আছে? এখানে m এর মান বের করতে বলছে। তাহলে এটা কি? m স্কয়ার মাইনাস 3m minus 2m plus 6 minus 12 is equal to 0। তাহলে কত আসছে? m স্কয়ার minus 5m minus 6 is equal to 0। ঠিক আছে? তাহলে এটা অবশ্যই কি আমাদের উৎপাদক বিশ্লেষণ যদি করি m স্কয়ার minus 6m plus m minus 6 is equal to 0। তাহলে এটা যদি করি m যদি কমন নিই m minus 6 আর এটা যদি প্লাস 1 কমন নিই m minus 6 is equal to 0। তাহলে আমাদের দুইটা পাই গেছি, একটা হচ্ছে m minus 6 আর একটা হচ্ছে m plus 1 is equal to 0। তাহলে হয় অথবার মধ্যে যদি এখন জিনিসটাকে নিয়ে যাই তাহলে এখানে কি হয় এর মধ্যে যদি করি তাহলে কি আসবে? m minus 6 is equal to যদি 0 করি তাহলে m এর মান কি? 6। তাহলে এখন যদি অথবা দিয়ে করি তাহলে কি আসবে আমাদের? m এর মান -1 আসবে। তাহলে m plus 1 is equal to 0। তাহলে m is equal to -1। তাহলে একবার 6 একবার হচ্ছে -1। তাহলে 6 আর -1 কোথায় আছে? C আমাদের আনসার। ঠিক আছে? এভাবে তুমি ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী জিনিসটা নির্ণয় করে নিতে পারবা। নেক্সট, তাহলে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি? 0 হবে। তাহলে এখান থেকে আমি জাস্ট ম্যাট্রিক্স গুলো এক একটা নিয়ে দেখবো কোনটার মান 0 আসতেছে। দেখো এটা যদি করি এটা নির্ণায়কের মান কত আসতেছে? 1 minus 0। তাহলে এটার মান কি 0 আসতেছে? না, এটার মান আসতেছে কত? 1। তাহলে এটা হবে? না, এটা হবে না। তাহলে এটাকে দেখো, এটা যদি দেখি তাহলে কি আসতেছে? 6 মাইনাস হয়েছে প্লাস 6। তাহলে কত আসতেছে? 12 চলে আসতেছে। হবে? না। এরকম যদি c কে দেখি, দেখো এটা কত আসছে? -4 -4। তাহলে এটা কত আসতেছে? -8 চলে আসতেছে। হবে? হবে না। এখন 4 নম্বর যদি দেখি +12 -12। দেখো এই নির্ণায়কের মান কিন্তু 0 আসছে। তাহলে আনসার কি অবশ্যই ডি।
ঠিক আছে, এটা হয়ে গেছে। কারণ নির্ণায়কের মান 0 হইলে আমরা কি জানি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা নেক্সট, তাহলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে এরকম এমসিকিউ গুলো একটু যদি দেখি। বলছে কি আলফা আলফা এর মান কত হইলে ম্যাট্রিক্স মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তাহলে সহজ, এটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করবা, প্রশ্ন মতো এটা সমান 0 দিবা, আলফার মান কি হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে, তাহলে জাস্ট এভাবে যদি করি কি আসবে, তাহলে আমি এখানে জাস্ট একটু করে যদি করে দিই, আলফা প্লাস 4 আলফা মাইনাস, সরি এখানে এক্স না, আলফা মাইনাস 2 এটা হচ্ছে মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি আসতেছে, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস এক্স চলে আসে, সরি প্লাস 4 আলফা মাইনাস 8 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কত আসতেছে, আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 24, ঠিক আছে, মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি মিডল টার্ম করি তাহলে কত আসবে, 4 4 24, ঠিক আছে, আলফা স্কোয়ার প্লাস 6 আলফা মাইনাস 4 আলফা মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা এখানে যদি আলফা কমন নিই, আলফা প্লাস 6, আর এখান থেকে যদি মাইনাস 4 কমন নিই, আলফা প্লাস আলফা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসতেছে, আলফা প্লাস 6 একটা হচ্ছে আলফা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা দিয়ে যদি দেখাই, তাহলে হয় আলফা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে আলফা সমান কি আসতেছে, মাইনাস 6। তাহলে অথবা দিয়ে যদি করি, অথবা আলফা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে আলফার মান কত আসতেছে, 4। তাহলে আলফা সমান আমরা কি লিখতে পারি, মাইনাস 6, 4, ঠিক আছে, এটাই তাহলে কি আমাদের আনসার। নেক্সট, আচ্ছা এখানে বলছে কি বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না। একটা ম্যাট্রিক্স বলছে বিপরীত ম্যাট্রিক্স মানে কি বলছে জানো, ইনভার্স এর কথা বলছে। কি বলছে, ইনভার্স বিদ্যমান না মানে কি ইনভার্স ম্যাট্রিক্স নয়, ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না, এটাই বলছে, নির্ণয় করা যায় না, ঠিক আছে। এই কথাটা বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না, এটার মানে হচ্ছে কি এটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। আচ্ছা বলো ইনভার্স ম্যাট্রিক্স কার নির্ণয় করা যায় না, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথা বলছে না, তাহলে ব্যতিক্রমী না, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথাই বলছে। আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না, এবং কি এটা নন ইনভার্টিবল ম্যাট্রিক্স হিসেবে কাজ দেয়। তাহলে এটা কি, তাহলে এটা নির্ণায়কের মান কি হবে, অবশ্যই 0 হবে। তাহলে এটাকে যদি করি কি সেম, ঠিক আছে, এটা কিন্তু এই যে একটু আগে করছিলাম মনে আছে, এই যে এখানে এটাই অ্যান্সার। তাহলে কি হবে 6 আর মাইনাস 1, ঠিক আছে, এটাই কিন্তু সেম অঙ্ক, জাস্ট একটু করে কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিছে, ঠিক আছে। তাহলে এটার আনসার কি হবে আমাদের 6 আর মাইনাস 1। এটা তুমি চাইলে নিচ থেকে করবো, এটা তো করাই আছে আগে থেকে। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে বলছে কি সিঙ্গুলার। আচ্ছা সিঙ্গুলার তো বুঝছো, সিঙ্গুলার বলছে কাকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সকে ইংলিশে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ইংলিশ টার্মটা একটু করে মনে রাখবা, তাহলে এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথা বলতেছে। তাহলে এখানে বলছে আলফার মান কত হইলে, তাহলে তুমি এটা নির্ণায়কের মান বের করবা এবং প্রশ্ন মতো এটার সময় 0 ধরে নিবা। তাহলে 0 যদি ধরে নাও তোমার কি নির্ণায়কের মান বেড়ে যাবে। আচ্ছা আমি যদি এখন করি, তাহলে জাস্ট একটু যদি করে দেখাই, এটা 1 যদি করি, দেখো 1 বরাবর সারিবাদ কলামবাদ সারিবাদ, তাহলে কত আসতেছে 5 5 45 বিয়োগ 48, ঠিক আছে। এরপর এটাকে যদি নিয়ে যাই আমি এখানে যদি নিয়ে যাই 2, তাহলে এটা অবশ্যই কি মাইনাস
টু হিসাবে যদি ধরি তাহলে এটা কত আসতেছে 4 নং 36 6 7 42, ঠিক আছে। এরপর এটাকে যদি জাস্ট এই আলফার এখানে নিয়ে যাই তাহলে কি আসবে এখানে প্লাস আলফা, তাহলে আসবে কত 6 4 32 5 7 35, ঠিক আছে। এটা আসছে, তাহলে এখন জাস্ট এটা যদি করি তাহলে কত আসতেছে দেখো এখানে 3 -3, ঠিক আছে। আর এখানে কত আসতেছে -6 আর এটা প্লাস হয়ে যাবে +12, ঠিক আছে। আর এটা কত আসতেছে প্লাস, এটা হচ্ছে -3 আলফা -3 আলফা ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে আমাদের এই 9 -3 আলফা ইজ ইকুয়াল টু 0, তাহলে 3 আলফা ইজ ইকুয়াল টু 9, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত আসবে, অবশ্যই 3 আসবে, তাহলে আনসার হবে যে আমাদের কি সি, ঠিক আছে। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথা বলছে, আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা জানি কি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হয় 0, ঠিক আছে। নেক্সট, এখন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আসছে এরকম এমসিকিউ গুলো যদি দেখি, দেখো এখানে বলছে কি এই যে একটা বাস্তব ম্যাট্রিক্স এবং কি বলছে বিপরীত, দেখো বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না, বিপরীত মানে কার, ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায় না, যে ওইটার কথাই বলছে, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায় না কার, বলো ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায় না কার, আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথাই বলছে, ঠিক আছে। তাহলে এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথাই বলা হয়েছে, তাহলে এখন যদি আমি এটাকে করি তাহলে কি আসবে, এখন নির্ণায়ক যদি করি, এখন দেখো কে কে রুট কে জাস্ট কে হয়ে যাবে, তাহলে কে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। -4 ইজ ইকুয়াল টু 0, কারণ প্রশ্ন মতো এটা বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না, মানে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথা বলছে, তার ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, তাহলে জাস্ট এখান থেকে যদি করি তাহলে কি আসবে, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, আর কে যদি করি +-2 আসবে, ঠিক আছে। তাহলে এটা কি অবশ্যই কে এর মান কত আসবে +-2, আচ্ছা। এরপর এখানে বলছে কি x এর মান নির্ণয় করতে বলছে, আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে বলছে, তাহলে কি এটা কি আর করানো লাগবে, জাস্ট এটা কি তোমরা নিচ থেকে করে নিবা, ঠিক আছে। এটাও কি হোমওয়ার্ক হিসাবে তোমাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা নেক্সট, এখন দেখো এখানে বলছে কি কে এর মান কত হইলে, কে এর মান কোন মানের জন্য ইনভার্টিবল, দেখছো এখন আসছে ইনভার্টিবল হবে না, ইনভার্টিবল হবে না মানে কি নন ইনভার্টিবল এর কথা বলছে, ঠিক আছে, নন ইনভার্টিবল, তাহলে ইনভার্টিবল হবে না মানে নন ইনভার্টিবল, আর নন ইনভার্টিবল মানে আমরা জানি কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স ব্যতিক্রমী, আর ব্যতিক্রমী মানে কি নির্ণায়কের মান কি আমাদের 0, ঠিক আছে। এভাবে জিনিসটা একটু কি ওয়ার্ড চেঞ্জ করে করেই তোমাদের দিয়ে দিতে পারে। আচ্ছা এটা যদি একটু যদি করি, দেখো নির্ণায়কের মান যদি বের করি k-3 ইন্টু k-2 মাইনাস প্লাস এবং -4 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এটা যদি করি কে স্কোয়ার -3k -2k +6 -4 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা কত আসতেছে কে স্কোয়ার -5k +2 আসছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে এখন দেখো এখানে যদি কি আমি করি তাহলে এটা কি করা যাবে না, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, তাহলে এটা কি একটা আমাদের একটা সূত্র আছে, কিরকম সূত্র, আমরা জানি কি যখন বিস্তার করা যায় না তখন একটা কি দ্বিঘাত সমীকরণ একটা সূত্র আছে, তাহলে ওই সূত্রটা আমি কিরকম সূত্র, এটা হচ্ছে আমাদের x, এখানে যদি একটু করে লিখে দিই দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি হয়, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের দ্বিঘাতকরণ সমীকরণের সূত্র। যখন আমাদের কি করা যায় না, যখন কোনো মেট্রিক মানে কি সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, তখন আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্রটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন যদি এখানে করি, দেখো এটার জন্য কি হয়, এক্স কোনটা, এ কোনটা, বি কোনটা এবং সি কোনটা এটা তো বুঝি। ঠিক আছে, এটার জন্য এই যে এভাবে যদি লিখি, দেখো একটু করে যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটার জন্য জাস্ট কি আমাদের দ্বিঘাতকরণ সমীকরণটা আসছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি এখানে করি তাহলে কি আসছে, দেখো এটাকে যদি করতে পারি না তাহলে অবশ্যই দেখো স্কোয়ারের সাথে যেটা থাকবে ওটা হচ্ছে এ, আর যেটার একঘাতের সাথে থাকবে এটা হচ্ছে বি, আর যেটার সাথে কিছু থাকবে না এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এটাকে দ্বিঘাত সমীকরণের মধ্যে ফেলি, তাহলে কে ইজ ইকুয়াল টু, এখানে চলক আছে কে, এখানে ছিল এক্স তাই এক্স ইজ ইকুয়াল টু লিখলাম, তাহলে কে ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস বি। তাহলে এখানে বি কত আছে 5 না, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে মাইনাস 5, আর এখানে হচ্ছে মাইনাস বি সূত্র, তাহলে মাইনাস মাইনাস 5 এটা লিখলাম। এরপর এখানে কি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার কত মাইনাস 5 স্কোয়ার না, মাইনাস 4 ইন্টু এর মান কত 1, বি সি এর মান কত ইন্টু 2, এভাবেই তো। ঠিক আছে, আর 2 ইন্টু এ এটা আসছে, তাহলে কিরকম আসতেছে আমি যদি একটু করে দেখি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে গা, প্লাস মাইনাস এটা কত 25 মাইনাস 4 দুগুণা 8, তাহলে এখানে কত 2, তাহলে আস্তে আস্তে কত আমাদের 5 প্লাস মাইনাস এটা কত আসবে 17, ঠিক আছে, রুট ওভার 17/2। তাহলে এটাই হচ্ছে আমাদের কি কে এর আনসার, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, তাহলে দেখো এটাই আমাদের কি আনসার আসছে যে কে, তাহলে এটা কি আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এটা কোনটাতে আসছে আমাদের ডি। তাহলে মনে রাখবে কি যখন আমাদের সমীকরণকে মানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না তখন দ্বিঘাত সমীকরণটা ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের লেকচার এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।